দিনের জ্ঞান, ধর্মীয় জ্ঞান, ওই শিক্ষা না থাকার কারণে আজ মুসলমানগুলা ওই ইহুদি, ওই নাস্তিক, ওই মোত্তাদদের কীতে কালচারগুলা আজ মুসলমানের সন্তানের ভিতরে এগুলো কি বৃদ্ধি পাইছে। নাউজুবিল্লাহ বলেন। দেবী বানায়া, মূর্তি বানায়া পূজা করি, তার ইবাদত করি, তাদের ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এমন যদি হয় এটা থেকেও বড় জুলুম আর কিছু হতে পারে না। এই জন্য রাসূল বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাত, জুলুম কিয়ামতের দিন এমন বিশাল অন্ধকার হয়ে দেখা দিবে। ও উম্মত শোনো, সেদিন তুমি হতবাগা হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। আহারে আমি তো ছোট্ট বিষয়, এত ছোট্ট একটা বিষয়, এত ছোট একটা বিষয় কিভাবে এত বিশাল হয়ে গেল। এদিন মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে, হতবাগা হয়ে যাবে, অবাক হয়ে যাবে। এই জন্য আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না শিরকা লাযুলমুল আযীম, এর থেকেও বড় শিরিক, এর থেকেও বড় জুলুম আমি আল্লাহর কাছে আর কিছুই হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আরো অন্যদিকে জানাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওতাউনা তাকতুলুনা ইফকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা তো আল্লাহর পরিবর্তে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, তোমরা তো আমি আল্লাহর পরিবর্তে অন্য কাউকে তোমরা ইবাদত করতেছ, অন্য কারো ইবাদত করতেছ। তো মনে রাখবা, তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য যাদের ইবাদত করতেছ, অথবা মিথ্যা রচনা ঘটাচ্ছ, মিথ্যা রচনা বলতেছ। মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা তা'বুদু মিন দুনিল্লাহ, এবং আমি আল্লাহ ব্যতীত অন্য যাদের ইবাদত করতেছ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমরা অন্য যাদের ব্যতীত, আমি আল্লাহ ব্যতীত অন্য যাদের ইবাদত করতেছ, এরা তো তোমাদেরকে কখনো রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ঠিক কিনা কথা বলুন? আল্লাহ একমাত্র রিজিকের মালিক, আল্লাহ মানুষকে রিজিক দেন। ঠিক কিনা কথা বলুন? আল্লাহ মানুষকে রিজিক দেন, আল্লাহ মানুষকে হায়াত দেন, আল্লাহ মানুষকে মৃত্যু দেন, আল্লাহ মানুষকে সব কিছু দেন। তাহলে কোনো মুক্তি, কোনো আল্লাহ ব্যতীত অন্য যাই কিছুরে পূজা করেন, যাই কিছু দেবদেবী মানেন, যতই কিছুকেই খোদা মানেন, অন্য কোনো খোদা, অন্য কোনো ইবাদতকারী কখনোই মানুষকে রিজিক দিতে পারে না। এই জন্য বলতেছেন, মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমরা যাদের ইবাদত করতেছো তারা তো তোমাদেরকে কখনোই রিজিক দিতে পারবে না। এরপরে বলতেছেন রিজকা ফাতাবুদু ইনদাল্লাহি রিজকা, এবং তোমরা যদি, সুতরাং তোমরা যদি রিজিকের আশাবাদী হও, তাহলে আল্লাহর কাছে রিজিকের আশ্রয় চাও। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানাচ্ছেন, তাহলে রিজিক যদি চাইতে হয় কার কাছে চাইবো? কথা বলুন। রিজিক যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে রিজিক চাবো। এরপরে বলতেছেন ওয়াবুদু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এরপরে বলতেছেন ওয়াশকুরু লাহু, এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাহলে রিজিক চাইবো কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াবুদু, এবং আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, ওয়াশকুরু লাহু, এবং আমি আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করো। এরপরে বলতেছেন ইলাইহি তুরজাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আবার তোমাদের সকলকে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার বলেন। তোমরা যাদের ইবাদত করতেছো তারা তোমাদেরকে কখনো রিজিক দিতে পারবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুতরাং আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিব, এবং আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। কিন্তু নিশ্চয়ই একদিন মনে রাখবা, আমি আল্লাহর কাছে একদিন না একদিন তোমাকে ধরা দিতে হবে, ফিরে আসতে হবে। ঠিক কিনা কথা বলুন? এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নিজের বর্ণনা তুলে ধরছেন, মানুষ কেন এত বেঈমানি করো, কেন এত নাফরমানি করো? আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, আমি আল্লাহ রিজিক দেই, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছি। আবার কিভাবে আমি আল্লাহর সাথে আরেকজনকে তুলনা করো? আমি আমার নিজের পরিচয়টাও দিচ্ছি, বান্দা শোনো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এটা আমরা পারি সকলে বলেন,
কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক, আমি আল্লাহর কোনো অংশীদার নাই, আমি আল্লাহর কোনো দ্বিতীয় আর কেউ আমার সমপরিমাণ কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক, আমি আল্লাহর সাথে কাউকে তুলনা করো না। এবার বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জানো আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষের মুখাফিকি নয়, কিন্তু পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন যতগুলা মাখলুকাত সৃষ্টি করেছি সকল মাখলুকাত আমি আল্লাহ রব্বুল আলামিনের মুখাফিকি। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কারো মুখাফিকি নয়। আপনার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত না করেন আল্লাহর কিছু আসে যায় না। আপনি যদি আল্লাহ তাআলার এক ওয়াক্ত নামাজ না পড়েন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনার মতো বান্দা আল্লাহকে যদি না ডাকেন, আল্লাহর যদি জিকির না করেন, তো আল্লাহ বলে বান্দা তুই যদি আমাকে নাও ডাকস, তুই যদি আমার ইবাদত নাও করস, কিন্তু তোর চেয়ে এরকম কত লক্ষ লক্ষ হাজার হাজার বান্দা আছে যারা আমি আল্লাহকে সর্বজনীন সব সময় সর্বক্ষণ ডাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জন্য এটা বোঝাচ্ছেন আমি তোর মুখাফিকি না, তুই আমার ইবাদত করলো কর, না করলো না, আমার কোনো সমস্যা আছে যায় না। আর আমি আল্লাহ কারো মুখাফিকি নয়, বরং তুই বান্দা আমার মুখাফিকি। আল্লাহ পাক এরপরে বলতেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দিই নাই এবং আমি আল্লাহ কারো থেকে জন্ম নিও নাই। তাহলে আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম নেনও নাই। এরপরে বলতেছেন আমি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমপরিমাণ, আমি আল্লাহর মতো আর একজন আল্লাহ, আমি আল্লাহর সমান সমান এমন আর একজন আল্লাহ দ্বিতীয় কেউ নাই। পৃথিবীতে যত বড় বড় কাফেররা আল্লাহ দাবি করছেন, নমরুদ, ফেরাউন, কিন্তু রাতের আধারে এরা গুহার মধ্যে, ওই পাহাড়ের গুহার মধ্যে যায়া আল্লাহর কাছে কানতো আর বলতো আল্লাহ আপনি তো জানেন আমার তো কোনো ক্ষমতা নাই, কিন্তু আমি তো মানুষের সামনে কথা দিয়ে দিছি বৃষ্টি দিব, এখন যদি আপনি বৃষ্টি না দেন তাহলে তো আমার খোদাগিরি শেষ, তাহলে তো আমার খোদাগিরি চলে যাবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। আল্লাহর দিনের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি করত, আবার রাত্রে ওই জঙ্গলে পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহর কাছে তওবা করত, কান্নাকাটি করত। তাহলে পৃথিবীর জমিনে যারা আল্লাহ দাবি করছে তারা কি খোদা? খোদা নয়। এই জন্য আল্লাহ নিজেই দলিল দিয়ে দিন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ একজন, দ্বিতীয় আর কেউ নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে জানাচ্ছেন হে মুমিনগণ মুশরিকরা তো অপবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুশরিকরা কি অপবিত্র, মুশরিকরা কোনো পবিত্র নাই। তো আল্লাহ পাক জানাচ্ছেন এই বছর থেকে তারা যেন এই মসজিদে হারামের মধ্যে এই বছর থেকে যেন তারা প্রবেশ না করে। আবার এখানে জানাচ্ছেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি দরিদ্রতার কারণে ভয় পাচ্ছ? মুশরিকদের ইবাদত না করলে, মুশরিকদের কথা না শুনলে তোমাদের দরিদ্র অবস্থায় বেড়ে যাবে, তোমরা কি এটাকে ভয় পাচ্ছ? না না, জেনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করি, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মুশরিকদের হাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে বিনিয়াজ বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। কারণ কেন? আমি আল্লাহ রব্বুল আলামিন কি জানো? ইন্নাল্লাহা আলিমুন হাকিম, আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বজ্ঞ, আমি আল্লাহ প্রজ্ঞাময়, আমি আল্লাহ সর্বজ্ঞ সর্বজনীন, আমি আল্লাহর মতো এমন ক্ষমতাশীল আর কেউ নাই। আমি যদি ইচ্ছা করি তাহলে মুশরিকদের হাত থেকে তোমাদেরকে বিনিয়াজ বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুশরিকদেরকে যারা মূর্তি পূজা করে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুনের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দাও সত্য হে কাফেরগুলা, হে মুশরিকগুলা, হে কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে দিয়া ওইভাবে মুশরিকদেরকে জানাই দিতে বলতেছেন লা আ'বুদু মা তা'বুদুন, বলতেছেন তোমরা যেই বস্তুগুলার ইবাদত করো আমরা সেই বস্তুর ইবাদত করি না। এখানে বুঝাচ্ছেন তোমরা যে দেবের, তোমরা যে মুক্তি বানাইয়া ইবাদত করো, তাদের পূজা করো, তাদেরকে সিজদা করো, মাছের পূজা করেছে
আগুনের পূজা করেছে, পানির পূজা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তিনার উম্মতগুলা এভাবে গাছের পূজা করত, মাছের পূজা করত, আগুনের পূজা করত, পানির পূজা করত, মুক্তির পূজা করত। এই জন্য বলতেছেন তোমরা যাদের যেই বস্তুগুলার ইবাদত করো আমি ওই বস্তুগুলার ইবাদত করি না, অথবা তোমরা যে বস্তুর ইবাদত করো আমি সেই বস্তুর ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা যে রবের যার ইবাদত করো না আমি তার ইবাদত করি। সুবহানাল্লাহ বল। তাহলে ওই হিন্দু খ্রিস্টান ওই মুশরিকগুলা যার ইবাদত করে না, কারণ তারা কোনো আল্লাহ তাআলার ইবাদত করে না, তারা মুক্তির ইবাদত করে, তারা গাছের পূজা করে, মাছের পূজা করে, তারা তাদেরকে খোদা মানে। বলতেছে তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। এরপর আবার বলতেছেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, মনে রাখবা, জেনে রাখো, ভবিষ্যতে তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদের ইবাদত করি, যার ইবাদত তোমরা করো আমি কিন্তু তার ইবাদত ভবিষ্যৎ করব না। আবার বলতেছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা যে সকল বস্তুর ইবাদত করো আমি সেই সকল জিনিসের সেই সকল বস্তুর ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের সাথে আর আমার ধর্ম আমার সাথে। সুবহানাল্লাহ বলেন। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের এই মুশরিক ধর্ম তোমাদের সাথে আর আমার ধর্ম আমার সাথে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম নবী রাসূলদের মধ্যে পৃথিবীর জমিনে যত নবী আসছে, যত পয়গম্বর আসছে, সবচেয়ে বেশি কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়েছেন কে? কথা বলেন কে? সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোন নবী এমন পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই যেই জিনিস যত বেশি কষ্ট হয়, যত বেশি পরিশ্রম দেয়, যত বেশি পরীক্ষার শিকার হয়, তত বেশি দামি হয়, তত বেশি খাঁটি হয়। সোনাকে যখন গলাইয়া আগুনে পুড়াইয়া ফিরে ফাড়াইয়া যখন এটা ঠিক করে তখন এটা বেশি কি হয়? দামি হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বংশধর আমাদের নবী বংশধরের শুরু কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর বলছে পৃথিবীতে নবীর বংশধরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে যত নবী রাসূল আসছে অন্য অন্য নবীদের বংশ থেকে এত নবী আসে নাই। এবং আল্লাহ এটা অনেক আগে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম নবীর বংশ থেকে আমার আখেরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন ওই ইব্রাহিম নবী তিনি যখন ছোট্ট শিশু বেলায় নবী যারা হবেন তাদের ছোট থাকতে আলামত দেখা যায়, আলামত বোঝা যায়। ছোটকাল থেকে যখন একটু একটু বুঝ হইল তখন তার বাপ চাচারা, তার পিতার নাম ছিল আজর, আজরের মূর্তি দেবদেবীর পূজা করত। কিসের পূজা করত? দেবদেবীর পূজা করত। ওইখান থেকে এখনো আমরা দেখি বিভিন্ন হিন্দুদের অবস্থা, যেটাকে নিজে নিজে বানাইয়া নিজে নিজে আবার খোদা দাবি করে, নিজে নিজে আবার এটার কাছে সাহায্য চায়। এখন সামনে কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার গোষ্ঠীরা যখন এভাবে পূজার উৎসব পালন করতে গেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম এটার ভিতরে ঢুকে বলতেছে, হে খোদা ধরো তোমাকে আমি কথা জিজ্ঞেস করতেছি, কথা বলো। খোদা মাতেও না, লড়েও না, কোনো কথাও বলে না। এরপরে এভাবে খাদ্যের কথা বলছে, যে একটা ফল ছিল অথবা বিভিন্ন খাদ্যের আইটেম ছিল, বলছে তুমি এটা খাও। অনেকবার চেষ্টা করলো, খায় না। তো যেই খোদা কথাও বলে না, যেই খোদা খাইতেও পারে না, যেই খোদা মানুষের উপকার করতে পারে না, আবার মানুষেরও ক্ষতি করতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে এগুলা ঢোকে না। বেলা থেকেই তিনি মুক্তিগুলার বিরোধিতা করতেন। এভাবেই কিরে যেই কথা বলতে পারে না, কিছু খাইতে পারে না, আমার বংশধররা তার কিসের ইবাদত করে, এগুলা কিসের ইবাদত করে? ইব্রাহিম নবীর কাছে এগুলা ভালো লাগে না। হঠাৎ করে একদিন তিনি নিজে নিজেই গবেষণা শুরু করলেন। এবার গবেষণা করবে তখন যখন একদিন এভাবেই তার বংশধর, তার বাপসা যারা আছে সকলে তাদের একদিন এভাবে পূজা উৎসব, সকলে পূজা উৎসবে চলে গেছেন। এভাবেই তখন মন্দিরটা খালি। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম ওই মন্দিরের ভিতরে ঢুকে পড়লেন। মুক্তিগুলা যেখানে রাখা হয় ওই ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ওগুলাকে কথা জিজ্ঞেস করতেছে, মুক্তিগুলার সাথে কথা বলতেছে, কিন্তু মুক্তিগুলা কথা বলতেছে না, মুক্তিগুলাকে খাইতে বলতেছে, খাইতেছেও না। তখন
তার মাথার মধ্যে আরো অনেক জ্ঞান বেড়ে গেল। বলতেছে কিরে, এটাকে কথা জিজ্ঞেস করি, কথাও বলতে পারে না, খাইতে জিজ্ঞেস করি, খাইতেও পারে না, তাহলে কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তাহলে এটা আমার কিভাবে রব হয়? নিশ্চয়ই এটা কোনো আমার রব হতে পারে না। আমার রব একজন আছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন স্থির থাকতে পারলেন না। এভাবে যখন সন্ধ্যাবেলা হয়ে গেল, সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে এসে আসমানের দিকে তাকাইলেন। হঠাৎ করে দেখে আসমানের মধ্যে তারকাগুলো দেখা যাচ্ছে, বড় বড় তারকাগুলা। এখানে বলতেছেন, তারকার দিকে তাকাইয়া হাত দিয়ে বলতেছেন, হাদা রব্বি, হাদা রব্বি, তুমি আমার রব, তুমি আমার রব। যখন দেখলো কিছুক্ষণ পরে তারাগুলো যখন আবার অস্ত গেল, তখন বলতেছে, না, এটা আমার রব হতে পারে না, আমার রব কখনো অস্ত যাবে না, আমার রবের শুরু আছে শেষ নাই, আমার রব কখনো অস্ত যেতে পারে না। এর কিছুক্ষণ পরে আসমানের মধ্যে যখন চন্দ্র উদয় হইল, তারকা থেকেও চন্দ্র আরো বড়, এই চাঁদ উদয় হইল, তারকা থেকেও চাঁদ বড়। তখন চাঁদ দেখে আবার বলতেছে, হাজা রব্বি, তুমি আমার রব, তুমি আমার রব। তখন আবার কিছুক্ষণ পরে যখন রাত্র শেষ, শোবে সাদেক, ওই সময় যখন আবার চাঁদটা যখন অস্ত গেল, বলে, না না, তুমি আমার রব হতে পারো না, তুমি আমার রব হতে পারো না। সকালবেলা যখন আবার আসমানের দিকে তাকাইল, দেখতেছে চাঁদ এবং তারকা থেকেও আরো বিশাল বড় সূর্য উদিত হয়েছে। মুফাসসির কেরামরা বলে, এখানে যুক্তি দিয়েছে, বলে, হাদা রব্বি হাদা আকবার, তুমি আমার রব, তুমি বড়, তুমি আমার রব। কিছুক্ষণ পরে সকালবেলা যখন ওই সূর্য উদয় হলো, সূর্য উদয় হওয়ার পর সন্ধ্যাবেলা যখন আবার সূর্য অস্ত গেল, তখন বলে, না, তুমি আমার রব হতে পারো না, তুমি আমার রব হতে পারো না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার রব হলেন যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর কোনো মুশরিক, কোনো বেদিন আমি আর রব হতে পারে না। আজকে থেকে আমি তার দিকে মুখ ফিরাইয়া নিলাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আজকে থেকে আমি কোনো মুশরিকদের দল করব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর কিসের বিজ্ঞানী? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজেই তালাশ করলেন, নিজে নিজেই গবেষণা করলেন, নিজে নিজেই গবেষণা করে আল্লাহ রব্বুল আলামিনকে বের করে ফেললেন। এখন মুক্তির ঘরে যখন ঢুকছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাম, মনে আসেনি কথা? মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বংশধর বাপ চাচারা যখন ওই পূজা উৎসবে চলে গেলেন, চলে যাওয়ার পর এদিকে ফাঁকা, তখন তাকে জিজ্ঞেস করতেছে, কথা বলতে পারে না, খাইতে বলতেছে, খাইতেও পারে না। তখন এবার ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজটা গরম হয়ে গেছে। স্বাভাবিকভাবে একটা মানুষের সাথে যদি আপনি কথা বলেন, ভালোর কথা জিজ্ঞেস করেন, কিছুই বলেন, অনেকক্ষণ কথা বলতেছেন, সেই যদি কথা না বলে আপনার মেজাজ কি গরম হবে না? তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকক্ষণ কথা বলার পরে দেখে কথা বলতে পারে না, খাইতেও পারে না, মেজাজ গরম হয়ে গেছে। এই অবস্থায় একবারে ওই ঘরের মধ্যে যতগুলা মুক্তি ছিল সবগুলোরে বাইঙ্গা, কোনোদার হাত নাই, কোনোদার পা নাই, কোনোদার কল্লা উড়াইয়া দিছে, একদম সব কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। তাদের মধ্যে একজন লিডার ছিল, যে সবচেয়ে বড়, মানে মুক্তি যে বানাইছে, যে দেবতাগুলা বানাইছে, এগুলার মধ্যে যে একদম বড় ছিল, বড়টাকে ভাঙে নাই। ওই যেই লাঠিটা দিয়ে আঘাত করছে সবগুলা ভাঙছে, সেই লাঠিটা বড়টার হাতে ধরাইয়া দিছে। তখন তার বংশধর বাপ চাচারা সকলেই পূজা শেষ কইরা, পূজার উৎসব শেষ কইরা যখন এখানে আসলেন, আসার পর ওই ঘরের মধ্যে গিয়ে দেখি, কিরে, আমাদের খোদাদের অবস্থা খারাপ, খোদাদের দিয়ে কারো পা নাই, কারো হাত নাই, কারো কল্লা নাই, কারো বডি নাই। এই অবস্থা কে করছে? ছোটবেলা থেকেই তো জানি ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তির বিরোধিতা করে। এবার মানুষগুলো যুক্তি দিতে লাগলেন, নিশ্চয় ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করে নাই, যাও ইব্রাহিমকে ধরে আনো।
তখন ইব্রাহিমকে ধরে এনে নমরুদের কাছে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ ছিল বড় কাফের। নমরুদের অত্যাচারে মানুষগুলো স্থির থাকতে পারতো না। এখন নমরুদের সামনে নিয়ে গেল, যাওয়ার পরে বলতেছে, ইব্রাহিম বলো মূর্তিগুলাকে কে ভাঙছে? বলে আমাকে কেন জিজ্ঞেস করেন? ওই যার হাতে লাঠি তাকে জিজ্ঞেস করেন। তখন তারা বুঝে গেল, কারণ আমরা যদি তাকে জিজ্ঞেস করি সে তো কথাও বলতে পারবে না, নিশ্চয়ই ইব্রাহিম এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে, ইব্রাহিমকে আর রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। বলে ইব্রাহিম বেশি বাড়াবাড়ি করতেছে, ইব্রাহিমকে আর রাখা যাবে না। তখন চাকর বাকরগুলা গোলামগুলাকে ডাক দিলেন নমরুদ। ডাক দিয়ে বলতেছেন, ও আমার গৃহবাসীরা শোনো, তোমরা বড় করে একটা আগুনের কুণ্ডলী বানাও, আর এই আগুনের কুণ্ডলীর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করো। তাকে জ্বালায়া পোড়ায়া তোমরা যদি তোমাদের দেবদেবী তোমাদের মুক্তিগুলাকে যদি হেফাজত করতে চাও ইব্রাহিম থেকে, তাহলে তাকে আগুনের মধ্যে ফুরাইয়া দাও। এভাবে কথা অনুযায়ী এভাবে বড় একটা আগুনের কুণ্ডলী করলেন, বিশাল বড় কুণ্ডলী, যেটার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ও আগুন তুমি এমন ঠান্ডা হয়ে যাও, এমন শীতল হয়ে যাও। আমার তাফসীরের মধ্যে লিখছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যে রশিগুলো দিয়ে পেঁচিয়ে পায়ের গোড়া থেকে মাথা পর্যন্ত পেঁচিয়ে রশি দ্বারা পেঁচিয়ে ওই আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করেছে, বলে আগুনের হিটে রশিগুলো সবগুলো জ্বলে গেছে, চিরে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশমও পোড়ায় নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পারেন নাকি পারেন না? তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর ভিতরে পড়ার পরেও তার একটা পশমও জ্বালাইতে পারেন না, সেই রব এখনো আছে না নাই? তাহলে আমরা রবের ইবাদত করব নাকি বিভিন্ন মুক্তি বাবা মাজারের পূজা করব? কার পূজা করব? রবের পূজা করব। এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভিতরে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে কিছু হয় না, ভিতরে যে হাসতেছে, বলে লাকড়ি আরো দাও, আগুন আরো বাড়াও। বলে না, এত লাকড়ি দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইতে পারে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে তো স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেছে, রক্ষা করেছে। আর এদিক থেকে আমরা তাহলে বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার কারণে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার কারণে, সঠিক সন্ধান পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার দেখেন, আমরা যারা যে আজকে যে মূল টপিক যে বিষয়টা, আমরা যারা আল্লাহ ব্যতীত অন্য অন্য যে ধর্মীয় ভাইগুলো আছে, শুধু তাই নয়, আমি বলতে চাই বাংলাদেশের মধ্যে, এটা তো আমাদের মুসলিম কান্ট্রি, এটা কি কান্ট্রি ভাই? মুসলিম দেশ না এটা? মুসলিম দেশের মধ্যে বলেন তো বর্তমানে একটা আইডি অনুযায়ী কত ভাগ মুসলমান আছে? কেউ বলে 90, কেউ বলে 92, কেউ বলে 95 ভাগ মুসলিম আমাদের দেশের মধ্যে আছে। আর বাকি 7% অথবা 5% অন্য অন্য ভিন্ন ধর্মের ভাইগুলো আছে। যেমন বৌদ্ধরা আমাদের দেশে কিন্তু থাকে, চট্টগ্রামের ওইদিকে হিন্দু ভাইয়েরা আছে, এখন কিছু কিছু খ্রিস্টানরাও এদিকে থাকে। তো অন্য অন্য ধর্ম মিলে মনে করেন 5%, 7% এরকম আছে। এবার দেখেন, তাহলে আমার দেশগুলোর মধ্যে শিক্ষা যদি বরাবর না দিতে পারেন, ওই বাবাগুলোকে বলবো, সন্তানগুলোকে যদি সঠিক শিক্ষা না দিতে পারেন, দিনী শিক্ষা যদি না দিতে পারেন, তাহলে তারা মুক্তি পূজা করে আপনার ছেলে মুক্তির কারিগর হয়ে যাবে। কারণ কিভাবে জানেন, এখন বর্তমানে স্কুল কলেজগুলোর এমন অবস্থা, বইগুলো খুলে দেখেন, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নাম দিয়েছে ইসলামী মাদ্রাসা, কিন্তু ইসলামী মাদ্রাসার মধ্যে হিন্দু ম্যাডাম দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। কারণ ছেলেগুলা দাড়ি নিয়ে টুপি নিয়ে মাদ্রাসায় ক্লাস করতে যায়। আমি মিথ্যার আশ্রয় নিচ্ছি না, যদি এই 5 নংয়ে তালাশ করেন আলিয়া অথবা ইসলামিয়া যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে অসংখ্য হিন্দু ম্যাডাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন যে হিন্দু ম্যাডামগুলো আপনারা যে শিক্ষা ইসলামিক নাম দিয়েছেন ইসলামী মাদ্রাসা, এই ইসলামী মাদ্রাসায় গুলার ভিতরে যে হিন্দু মহিলাগুলাকে এভাবে পর্দাবিহীন এভাবেই মহিলাগুলাকে ঢুকাইয়া দিচ্ছেন, ওই হিন্দু ম্যাডাম থেকে আমার মুসলমান সন্তানগুলা কি শিখবে বলেন? কি শিখবে? তাহলে এবার দেখেন, বলে যেই ধর্ম আরো শত শত বছর আগে
শত শত বছর আগে মুশরিকদের ওই কাফিরদের এক বড় লিডার বলছে, তোমরা যদি মুসলমানদেরকে যতই পরাজিত করতে চাও কখনো পরাজয় করতে পারবে না। যদি মুসলমানকে পরাজয় করতে চাও তাহলে এই যে আল্লাহর কোরআন, এই যে আল্লাহর কালাম, এই কালাম থেকে যদি তোমরা মুসলমানকে দূরে সরাইয়া দিতে পারো তাহলে মুসলমান জাতি এভাবেই ধ্বংস হয়ে যাবে। কারণ এই কোরআনের মধ্যে আছে মুসলমানকে কিভাবে ধ্বংস করা যাবে, মুসলমানকে কিভাবে বিজয় করতে হবে। এবার দেখেন তাহলে শতভাগ যারা যাদের ধর্ম পালন করে ধর্মের প্রতি অটল, আপনি বিভিন্ন কান্ট্রির মধ্যে যদি যান, বিভিন্ন কান্ট্রির মধ্যে গুলি তালাশ করেন, তারা তাদের ধর্মের প্রতি অটুট, তারা তাদের ধর্মকে অনেক গুরুত্ব দেয়। কিন্তু আমাদের মনোনীত ধর্ম ইন্নাদ-দীনাকা ইনদাল্লাহিল ইসলাম, আমরা এত প্রকৃত উত্তম ধর্মপ্রিয়, আমরা আমাদের ধর্মগুলোকে গুরুত্ব দিই না। কারণ কেন জানেন? ওই বৌদ্ধ নাসরা জানে এই মুসলিমকে কিভাবে ধ্বংস করতে হয়। বলে যদি মুসলমানদেরকে মুসলিম ধর্ম থেকে, ইসলাম ধর্ম থেকে যদি আলাদা করতে চাও, পৃথক করতে চাও, কোনো হাতিয়ার, কোনো পিস্তল, কোনো ছুরি, কোনো অস্ত্র শস্ত্র দিয়া মুসলিমদেরকে তোমরা ধর্ম বিরোধিতা করতে পারবে না, ধর্ম থেকে আলাদা করতে পারবে না। যদি মুসলমানকে ধর্ম থেকে আলাদা করতে হয় তাহলে কোরআন থেকে মানুষগুলোকে দূরে সরাইয়া দাও। আর এই কোরআন থেকে যদি মানুষগুলোকে দূরে সরাই দিতে পারো তাহলে তারা এভাবে ধর্মহারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এবার দেখেন বাংলাদেশের বর্তমানে অবস্থা, বাংলাদেশ 100%-এর মধ্যে 90% মুসলমানের সন্তান, 90% মুসলমানের ছেলেবেলেগুলা, 90% মুসলমান আজ নিজে নিজে কোরআন শরীফটা দেখে দেখে পড়তে পারে না। এবার দেখেন তাহলে ইহুদিরা অনেক আগে বলছে মুসলমানদের থেকে যদি কোরআন থেকে দূরে সরাই দিতে পারো। শিক্ষা প্রতিষ্ঠানগুলা দিনই কোনো জ্ঞান শিক্ষা নাই, বলে দিনের জ্ঞান যদি শিখে তাহলে এখানে মানে সফলতা হতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। মানে দিনের জ্ঞান যদি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যদি ধর্মীয় জ্ঞান শিক্ষা শিক্ষিত করে তারা নাকি মানে ভালো পর্যায়ে যেতে পারবে না, মানে যে এস্টাবলি মানে এটা হতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুসলিম ধর্ম গ্রহণ কইরা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলা যে আল্লাহ তাআলা যে কোরআনী আইন, যে বিধান, মুসলমানদের সর্ব গ্র্যান্টেড যে গ্রন্থ যে আল কোরআন, এটার শিক্ষা যদি আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানগুলা, শিক্ষা প্রতিষ্ঠানগুলার ভিতরে না থাকে, বায়োলজি, ইংরেজি, অঙ্ক, বীজগণিত এই যে বিষয়গুলা, এগুলা পড়ে আপনি কি হবেন, কি করবেন? এবার দেখেন এই জ্ঞানটুকু না থাকার কারণে কি হয় দেখেন, আমি এই কথা বলতে চাচ্ছি 100% মুসলমানের মধ্যে 90% মুসলমানের সন্তান, মুসলমানগুলো কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, কোরআন থেকে দূরে সরিয়ে রাখছে। বাকি আরও আসেন 5%, এই 5%-এর মধ্যে যারা পারে তারা তারপরও সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না। আর বাকি যে 5% আছে এই 5% হয়তো সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। তাহলে 100%-এর মধ্যে আমরা বাংলাদেশের মধ্যে সহি শুদ্ধভাবে সম্পূর্ণভাবে কোরআন শরীফ পড়তে পারে এমন কত ভাগ পাইলাম? কত ভাগ? 5 ভাগ। তাহলে মুসলমানের যে ধর্ম, যে গ্রন্থ, যে সর্বোত্তম কিতাব, যেই কিতাব পড়লে, যেই কিতাব ধরলে মুসলমান থেকে নাম কাটা যাবে না, মুসলমান ধর্ম থেকে আলাদা করা যাবে না, মুসলমানদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ বলে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তোমরা যদি এই কোরআন ধরো, এই কোরআন পড়ো, এই কোরআন মানো, এই কোরআন জানো, এই কোরআন যদি সংসার জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি পৌঁছায় দিতে পারো তাহলে আমি আল্লাহ কথা দিলাম তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন তাহলে আজ দ্বীনি ইলম না থাকার কারণে, ওই ছেলে সন্তানগুলার ভিতরে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ওই সন্তানগুলা যখন স্কুলে যায়, ম্যাডামগুলা এই যে মুসলমানের সন্তান, নাম কিন্তু মুসলমান দিয়েছে, এদের পূজার উৎসব, এদের পূজা গেল কি মুসলমানের সন্তানগুলাকে কিসের পূজার বন্ধ দিছে? মুসলমান সন্তান কি পূজা পালন করবে? কথা বলেন, পালন করবে? ওদের দরকার ওদেরকে বন্ধ দিয়ে দেব, কারণ তাদের ধর্ম, তাদের উৎসব তারা পালন করবে। মুসলমানের সন্তানগুলোকে বন্ধ দেওয়ার কোনো কারণ আছে? নাই। তাহলে এবার দেখেন তাদের ব্রেনের ভিতরে এমনভাবে ওয়াশ করতেছে বন্ধের মধ্যে। আমার এক দোস্তর সাথে পরে কুমিল্লা এরকম এক জায়গায় গেছিলাম আমি কিছুদিন আগে, গত সপ্তাহে।
তখন একটা কথা উঠলো, সে বলতেছে কি অবস্থা, আমগুলোকে একসাথে পড়ে, মানে আমার বন্ধুর ছোট ভাই ওইখানে পড়ে, বলে তার নাকি হিন্দু বাড়ির মধ্যে গানের অনুষ্ঠান আছে। নাউজুবিল্লাহ বলেন, বলে ওইখানে যাইয়া নাচতে হবে, আমার বন্ধুরা সকলে ওইখানে যাবে, পূজার বন্ধ দিছে। তাহলে তার মাইন্ড সেট আপ কেমন বানাইয়া দিছে, মুসলমানের সন্তানের দিনগুলো কিভাবে ওয়াশ করিয়ে দিয়েছে। আজ মুসলমানের সন্তানগুলো কোরআন পারে না, নামাজ পারে না, দিন বোঝে না, ইসলাম বোঝে না, কিন্তু তার দিনের ভিতরে কিভাবে ওয়াশ করাই দিচ্ছে দেখেন। কিন্তু হিন্দুরা তো মূর্তি পূজা করে। মনে রাখবেন, এখন বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলা স্কুলের মধ্যে এমন এক বই বাইরে রয়েছে, ওই বইয়ের মধ্যে মুক্তির ছবি আঁকছে, একজন শিক্ষক রাখছে যে এই শিক্ষক কিভাবে মানুষের ছবি আঁকা যায়, কিভাবে মুক্তির ছবি আঁকা যায়। তিনার কাজ শুধু তাদেরকে এই কারিগরিগুলা শিখানো, তাদেরকে এই ছবিগুলো আঁকানো শিখানো। তো বলে মুসলিমরা তো তাদের বিরোধিতা, অথবা তারা মূর্তি পূজা করে না, কিন্তু মূর্তি পূজা করে না, হিন্দুরা মূর্তি পূজা করে, ঠিক আছে, কিন্তু আপনার সন্তানগুলা মূর্তি পূজা না করলে কি হয়েছে, কিন্তু এর থেকেও বড়টা, আপনার ছেলেকে মুক্তির কারিগর বানাইয়া ঘরের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এবার দেখেন, তাহলে একজন মুসলমানের সন্তান বন্ধ দিয়েছে, সে কিভাবে কথা বলতে পারে যে এই বন্ধ তুমি কিভাবে কাটাইবা? বলে তুমি কি জানো না, ওই যে হিন্দুদের পূজার উৎসব, আমাদের এখানে অনুষ্ঠান আছে, আমরা এখানে গাইতে হবে, আমরা এখানে নাচতে হবে। তাহলে দেখেন মুসলমানের সন্তানগুলোকে কিভাবে ব্রেন ওয়াশ করছে। বলে মুসলমান ইচ্ছাকৃতভাবে তারা কিন্তু চাইবে যে আমরা হিন্দু ধর্ম গ্রহণ করব না, হিন্দুদের জায়গায় যাব না, অটোমেটিক এভাবেই যাবে। এদের মুসলিম কান্ট্রিগুলা, বড় বড় মুসলিম কান্ট্রিগুলো খ্রিস্টানগুলো হয়ে গেছে। এদের আমাদের দেশের মধ্যে যে আমরা বৌদ্ধ বলি, কোনো এক সময় 1998 নাকি কত সালের মধ্যে শুনছি, তখন 2 লক্ষ না এর থেকেও আরো কম বৌদ্ধ বাংলাদেশের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে এখন নাকি বৌদ্ধর সংখ্যা 2 কোটির উপরে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সবগুলো কি বৌদ্ধ নাকি, সবগুলোই কি খ্রিস্টান নাকি? মুসলমান থেকেও কিছু তাদের সাথে অ্যাড হয়েছে, যুক্ত হয়ে গেছে। কারণ কেন? ওই দিনই জ্ঞান না থাকার কারণে। এভাবে মানুষগুলো যখন দিন থেকে দূরে সরে যাবে, মানুষগুলো যখন দিন হারা হয়ে যাবে, তখন এভাবে এই মুসলিমগুলা থেকেই মানুষগুলো বিধর্মী হয়ে যাবে। বলে বিধর্মী হবে না, বলে নামদারি থাকবে মুসলমান, কিন্তু তার কীর্তি কালচারগুলা, তার চলাফেরাগুলা ওই হিন্দুদের ছেলের সাথে হবে, হিন্দুর ছেলেদেরকে বন্ধু বানাবে, মেয়েরা হিন্দুদের মেয়েদেরকে বান্ধবী বানাবে, তাদের সাথে ওঠা বসা করবে, তাদের সাথে খেলাধুলা করবে। আবার যখন হিন্দুদের উৎসব হয়, হিন্দুদের যখন পূজা হয়, বান্ধবীকে দাওয়াত দেয়, আমাদের তো পূজা, আজকে তোর দাওয়াত, আমাদের বাড়ি যায়, সন্দেশ খাই, সন্দেশের দাওয়াত। নাউজুবিল্লাহ বলেন। কিসের দাওয়াত দেয়? সন্দেশের দাওয়াত দেয়। চিনেন নি আপনারা? খাইছেন? হ্যাঁ, সন্দেশের দাওয়াত দেয়। তো বলে যে সন্দেশের দাওয়াত দিলাম, যায় বন্ধুরে দাওয়াত দেয়, আমাদের পূজা উৎসবে যায়, ওইখানে গান হবে, নাচ হবে। তো ছেলে ব্যস্ত, মুসলমানের ছেলে ব্যস্ত। কিরে এত ব্যস্ততা কেন? স্কুল থেকে কুমিল্লা থেকে আসত, বা কিছুক্ষণ রেস্ট নিবি, কিছুক্ষণ জিরাইবি, কিন্তু তুই এত তাড়াহুড়া করস কেন? বলে আমার অনুষ্ঠান আছে, আমার গান গাইতে হবে, আমার বন্ধুরা সকলে ওইখানে যাচ্ছে। বলে কোথায়? বলে হিন্দুদের পূজার মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। এবার আমি ওই মুসলমান ভাইটাকে প্রশ্ন করতে চাই, ও ভাই, তোমাকে যে বিধর্মীর ছেলে, যে হিন্দু ছেলে, যে হিন্দু মেয়ে মুসলিম একটা ভাইকে দাওয়াত করছে তাদের পূজার মধ্যে, যে হিন্দু মেয়েটা মুসলিম একটা মেয়েকে দাওয়াত করছে তাদের পূজার মধ্যে, এবার তুমি যখন তোমাদের উৎসব আসে, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, কোরবানের ঈদের দিন, অথবা আগের দিন, তুমি তোমার যেই বান্ধবীটা, যে বন্ধুটা তোমাকে সেম টু সেম, যে বান্ধবীটা তোমাকে, ওই হিন্দু বান্ধবীটা তোমাকে তাদের পূজার মধ্যে দাওয়াত করছে, তুমিও তোমার ওই হিন্দু বান্ধবী, হিন্দু ফ্রেন্ডস, হিন্দু বন্ধু, তাকেও তুমি কোরবানের আগের দিন, অথবা 2-1 দিন আগে, অথবা কোরবানের দিন তুমিও যাইয়া বলো, মুসলমানের মেয়েটা যদি ওই হিন্দু মেয়েটাকে বলে, বান্ধবী, তুই আমারে পূজার মধ্যে দাওয়াত দিস, আজকে আমি তোকে, আমাদেরও তো উৎসবের দিন, কোরবানের দিন, তোরও দাওয়াত, আমগো বাড়ির যাইয়া গরুর গোস্ত দি, রুটি দি খাইয়া আসিস। আসবো নি জীবনে? আসবো। তাহলে আপনি যাকে বন্ধু ভাবেন, সেই কিন্তু আপনাকে বন্ধু ভাবে না,
যাবে না। আপনি দাওয়াত দেওয়ার সাথে সাথে দৌড়াইয়া গেলেন, কিন্তু পরীক্ষা করার জন্য কোরবানি ঈদের যেই ছেলেগুলোর সাথে হিন্দু ছেলেদের সম্পর্ক, যেই মেয়েগুলোর সাথে হিন্দু মেয়েদের সম্পর্ক, তোমরা রে দাওয়াত দিলে যে তোমরা দৌড়াও, তোমরাও তাদেরকে একদিন কোরবানি ঈদের দিন তোমাদের বাড়িতে দাওয়াত দিও। আজকে তো আমাদেরও উৎসবের দিন, আনন্দের দিন, ঈদের দিন, তুমিও আইসা আমাদের বাড়িতে গরুর গোস্ত দিয়া রুটি দিয়া খাইয়া যাইও, দেখবা জীবনও আসবে না। তাহলে কার সাথে বন্ধুত্ব করো, কার সাথে বান্ধবী বানাও? যে মানুষগুলা যুগে যুগে ধরে ইসলামের বিরোধিতা করছে, মুসলমানের সন্তান, যুবক ভাই, যুবতী বোন, মনে রাখবা, যাদের সাথে মিলামিশা, যাদের সাথে উঠা বসা, কাল কিয়ামতের ময়দানে যদি মুক্তি পূজারীদের সাথে তোমার সম্পর্ক থাকে, যদি মুক্তি পূজারীদের সাথে তোমার বন্ধুত্ব থাকে, কাল কিয়ামতের দিন ওই মুক্তি পূজারীর সাথেই তুমি উঠবা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজ মুসলমানদের এই করুণ অবস্থা। তাহলে এই মুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে এগুলা ধ্বংস করে দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এই মুক্তি নিয়ে এগুলা ধ্বংস করার জন্য কত কষ্ট করেছে। আজ আমরা মুসলমান দাবি কইরা আমরা এগুলোর দিকে কোনো তালাশি করতেছি না। এই জন্য ছেলে সন্তানগুলোকে এখনো সময় আছে, যদি বাংলাদেশের জায়গায় নাই, যদিও ইসলামিক কান্ট্রি মনে করেন, ইসলামিক রাষ্ট্র মনে করতেছেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলা বলছে শিক্ষা জাতির মেরুদণ্ড। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলাই যদি আপনার সন্তানকে যদি পরিপূর্ণ ওই দিনের জ্ঞান না ঢুকাইতে পারেন, তাহলে এক সময় অটোমেটিক এভাবে কিছু ছেলে আছে এমন হিন্দুদের ব্যাপারে যদি কথা বলে, আরে গেলে কি হয়েছে, বললে কি হয়েছে, গান গাইলে সমস্যা কি, অথচ গান বাজনা এগুলো ছিল হারাম। কিন্তু এখন মুসলমানের সন্তানগুলার ব্রেনের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, বলে গান শুনলে সমস্যা কি মিয়া, আপনার সমস্যা কি, আমি আমার গান শুনবো, আপনার কি? তাহলে এখন গান শুনলে কেউ যদি বাধা দেয়, তাহলে উল্টা রিয়েক্ট করে, আপনার সমস্যা কি? তাহলে একসময় যদি তার ভিতরে ওই পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জ্ঞান যদি থাকতো, তাহলে সে বুঝতো না মুসলিম ধর্মের মধ্যে গান শোনা হারাম, নাচ গান এগুলা বাদ্যযন্ত্র এগুলা হারাম, এগুলা হারাম। কিন্তু এগুলো তো পাচ্ছে না। এখন মুসলমানের সন্তানগুলো আরো কিভাবে সাবলীল হতে পারবে? গান গাইলে, শিল্পী হইলে। বেশিরভাগ ভার্সিটিগুলোর মধ্যে দেখা যায়, আমি যেটার মধ্যে আসি, ভার্সিটি ঢোকার সময় কি হারমোনি নিয়ে আসে, দোতরা নিয়ে আসে, দুই সাইডটা একসাথে বৈশা বাজায় বাজায় বিনায় বিনায় গান বলে। তাহলে আজ মুসলমানের সন্তানগুলা এটা কিসের কারণে ভাই? চুলের কাটিং, ফ্যান। বলে কিরে তোরে আমি টাকা দিছি, এত 1500 টাকা দিছি ভালো ফ্যান কেনার জন্য, যদি ফারা ফ্যান কিনছটকা দেখবেন এখান দিয়ে ফারা, এখান দিয়ে ফারা, এখান দিয়ে ফারা, যদি বসে এদিকে সব দেখা যায়। তো তোমারে টাকা দিছে ভালো ফ্যান কিনো মিয়া, যেই ফ্যান কিনছো তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের সতর এতটুক ঢাকা রাখা, তো তুমি এমন ফ্যান কিনলা এখান দিয়ে দেখা যায়, তো পুরুষের সতর আর কিভাবে ঢাকা হইল? তৈলের কাল কারসার ওই ইহুদির থেকে দেখে, ওই নাস্তিকগুলো থেকে দেখে চুলের কাটিং দিয়ে আল্লাহ রসুল বলছেন আমি রসুলের তরিকে চুল রাখো। ওই ইহুদিরা দেখে ওই ফুটবল খেলার সময় যে চ্যাম্পিয়ন যে খেলাগুলো হয়, ওই খেলাগুলোর সময় বিভিন্ন কাটিং মাটিং দেখে, ওই কাটিংগুলা মুসলমানের ফলাইনও এগুলা ধরে। তো এই জন্য দেখেন এবারে ওই আমি যে বলছি এক সময় নামদারি থাকবে মুসলমান, কিন্তু তারা দেখতেও যদি মুসলমান, কিন্তু তাদের রূপ, বডি, তাদের চলাফেরা, তাদের কালচারগুলা ওই ইহুদিদের মতোই হয়ে যাবে। আর ইহুদিদেরকে যারা অনুকরণ করবে আল্লাহ রসুলকে না কইরা, তখন আর তারা মুসলমান থাকে না। যদিও দেখতে শুনতে মুসলমান, কিন্তু তার চলাফেরা সব কিছু ওই ইহুদিদের মতো। তাহলে যেই কথা বলছি আজকে শুধু আমরা একটা জিনিসে বোঝাতে চাচ্ছি, ছেলে সন্তানগুলাকে এখনো সময় আছে, কই দিচ্ছেন, কই পড়াচ্ছেন, এটা একটু তালাশ করেন, এটা একটু খোঁজ নেন। ধর্মীয় শিক্ষাটা আগে তার ভিতরে ঢুকাইয়া দেন। তার ভিতরে যদি ধর্মীয় শিক্ষাটা দিয়ে দিতে পারেন, কারণ আমি কেন বলবো, আল্লাহ রসুল তো বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা, এই দ্বীনের শিক্ষাটা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, ফরজ, ফরজ। এটা সকল মুসলমান ছেলে সন্তান বলো, সব যাইক বলো, সবাই আগে ধর্মীয় শিক্ষাটা অর্জন কইরা এরপরে তুমি স্কুল পড়ো, উকিল হও, ডাক্তার হও, ম্যাজিস্ট্রেট হও, কোনো সমস্যা নাই। কারণ তোমার ভিতরে দ্বীনি জ্ঞান ঢুকাইয়ে দিয়েছে। এবার তুমি যেই সেক্টরে যাও, যে কোনো প্রতিষ্ঠানে যাও, তোমার দ্বারা আর ওই ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি হবে না। আল্লাহ রসুলের বিরোধিতা করবা না, আল্লাহর বিরোধিতা করবা না, কোরআনের বিরোধিতা করবা না। দ্বীনি জ্ঞান যদি থাকে
যে কথাগুলো বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই মুক্তি পূজারি থেকে এবং দেবদেবীর পূজারি ওইগুলা থেকে বিরত রাইখা এবং সঠিক জ্ঞানী হইয়া আল্লাহ তাআলার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন আমরা সকলে চলতে পারি। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে ওইভাবে মেনে চলার তৌফিক দান করুক, আমিন বলেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।